কাঁচা ভুনা। আজকের এই কাঁচা ভুনা রেসিপিটা আমি করব রুই মাছের টুকরো দিয়ে। রুই মাছের বড় বড় ডুমো নিয়ে নিয়েছি, লেজ আর মাথাটা রেখে দিয়েছি সবজি দিয়ে ভেঙে রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর কথা বাড়াবো না, চলে যাই মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা একসাথে দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দেব আর তেলে ভেজে নিতে হবে। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন, তবে স্বাস্থ্যের জন্য সরিষার তেলটাই কিন্তু হেলদি। পেঁয়াজগুলোকে আর কাঁচামরিচটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্য একটি চুলায় আমি সবজি রান্না করব, তাই সবজিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম। তবে সবজিটা আপনাদের সাথে আজ শেয়ার করব না, শুধু কাঁচা ভুনাটাই দেখো। এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন বাটা কিন্তু একটু তেলেই ভেজে নিতে হবে। সরিষার তেল কিন্তু অল্প দিলে প্রথম অবস্থায় কম মনে হয়, তবে পরবর্তীতে কিন্তু ভেসে ওঠে। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ স্বাদ মতো। হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা আমি 1 চামচ করে দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। আর কাঁচা ভুনাতে কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি কিন্তু দিতেই হবে, টমেটো ছাড়া কিন্তু কাঁচা ভুনা খেতে ভালো লাগবে না, পানসে টাইপের লাগবে। ওটা কিন্তু একদম ভুনা হয়ে যাবে, একদম ঝোল ছাড়া। এটাতে কিন্তু আমি একটু হালকা ঝোল রাখবো, আর টমেটোর কারণে ঝোলটা খেতে খুব ভালো লাগে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে লেড়ে তারপরে এখন দিয়ে দেব ঢাকা দিয়ে। একটু ঢেকে রাখতে হবে, ঢেকে রাখলেই কিন্তু কষানো হয়ে যাবে। আর যদি একটু পানি ওঠে তাহলে সেটা দিয়ে কষানো হয়ে যাবে। টমেটো থেকে তো সামান্য একটু পানি উঠেই যায়, সে অনুযায়ী কষানো হয়ে যাবে। একটু ঢেকে দিলাম, মাত্র 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। দেখুন হালকা হালকা পানি কিন্তু উঠে গিয়েছে টমেটো থেকে। এখন আমি দিয়ে দিলাম রান্নার জন্য পানি। আর নাড়াচাড়া করবো না, এতে করে আমার মাছগুলো ভেঙে যেতে পারে। এখন একটু অপেক্ষা করবো। বলক আসার পর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো দেওয়ার পরে ঢেকে দিতে হবে ঝোলটা একটু টানার জন্য, বা আঠা আঠা হয়ে যাবে যখন, ঠিক ওই সময়ে কিন্তু নামিয়ে নিতে হবে। কাঁচা ভুনাটা ঠিক এইভাবে, এই প্রসেসে আপনারা রান্না করবেন, বাসার সবাই আপনার হাত চেটে ভাত খেতে বাধ্য হবে। এত মজার হয় কাঁচা ভুনাটা খেতে। 1 পিস মাছ আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে আর খেতে এত মজার ছিল। বাসায় তো আমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছি, সবার কাছে এত প্রশংসা করেছে। আর পরবর্তীতে শুধু কাঁচা ভুনাটাই রান্না করে দিতে বলছে। যারা মাছটাকে ভাজা ছাড়া খেতে পারে না, তারাও কাঁচা ভুনার ফ্যান হয়ে গিয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই আপনার হাতের জাদুর ফ্যান হয়ে যাবে। অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। এমন লোভনীয় রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকুন, আর বেশি বেশি শেয়ার করে দিন, যাতে সবাই এভাবে কাঁচা ভুনা রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।